নমস্কার বন্ধুরা, ময়ূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খাসির চর্বির বড়া বানাবো। তো চলুন আসুন শিখে নিই খাসির চর্বির বড়া কিভাবে তৈরি করে। তো দেখে নিই খাসির চর্বির বড়া কিভাবে বানাবো। তার উপকরণ: খাসির চর্বি 200 গ্রাম, চালের গুঁড়ো 250 গ্রাম, নুন পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, 6 থেকে 7টি রসুন বাটা, 2টো পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা বাটা। তো এবার আপনারা দেখে নিন এটাকে কিভাবে মিক্সিং করব। চালের গুঁড়োর মধ্যে প্রথমেই আমরা 1 চামচি হলুদ দিব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো। নুনটার ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি নুন পরিমাণ মতো নেব। এবার এটিকে আমি ভালো করে মিক্সিং করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেশানোটা আমাদের খুব সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বড়া ভাজা দেখে নেব। দেখতেই পাচ্ছেন আমরা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসছে, আর কিছুক্ষণ ওয়েট করতে লাগবে তেলটা পুরো ভালোভাবে গরম হওয়ার জন্য। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার দেখে নিন বড়াগুলো কিভাবে তেলের মধ্যে আমি ছাড়বো। চর্বিগুলো তো কেটে কেটে টুকরো করে নেওয়া ছিল। এক পিস চর্বি আমি এখান থেকে তুললাম, তুলে মিক্সিংটার মধ্যে ভালো মতো মাখাবো যাতে বেরিয়ে না থাকে। তো সেই মতো আমাদের মাখাতে লাগবে। দেখতে পাচ্ছেন কিভাবে মাখিয়েছি আমি। এরকম ভাবে আমি আরো 1 পিস চর্বি তুলে নিলাম, ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে প্রত্যেক কটাই একই রকম ভাবে করব। ওভেনের আঁচটা একটু আস্তে করে নেবেন যাতে পুড়ে না যায়। আমি 5টা বড়া দিয়ে দিলাম। এবার বড়াগুলোকে আমরা কিছুক্ষণ হতে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়ার 1 পিঠ হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে বড়াগুলো উল্টে দেব। আস্তে আস্তে উল্টাবেন। অল্প সময় হালকা আঁচে হওয়ার পর একটু আঁচটা বাড়িয়ে দেব। এবার আমরা এই পিঠটা হতে দেব। বড়াগুলো প্রায় হয়ে এসেছে।
আমরা আর 1 মিনিট মতো রেখে নামিয়ে নেব। বড়াগুলো আপনারা হালকা ব্রাউন কালারের ভাজবেন, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে বড়া তুলে নেব। আস্তে আস্তে করে দিলাম। বড়াগুলো সব হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব বড়া তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খাসির চর্বির বড়া আমাদের তৈরি হয়ে গেছে। এটি খেতে খুব সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে গিয়ে ক্লিক করবেন।